নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মায়ের আশীর্বাদ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি একটি নতুন ভিডিও, যেটা হচ্ছে আউজা BTZ 1000 এমপ্লিফায়ার। তো আসুন দেখুন এই এমপ্লিফায়ারটির ক্যাপাসিটি ও কোয়ালিটি, এতে লোড ক্ষমতা কীরকম, বা এটি কিভাবে এর প্রসেসিং রয়েছে, বা এর সিস্টেমটি কেমন, এটি কিভাবে চলে। তো আসুন সবাইকে সমস্ত রকম ভিডিও নিয়ে দেখাবো, তো কীভাবে এটা আমরা অপারেট করতে পারি। আসুন সবাইকে দেখাবো। এই যে দেখুন, এটি একটি আউজা BTZ 10,000 এমপ্লিফায়ার। তো আসুন এটা আপনাদেরকে একটু সামনেটা বলে দেই কিভাবে কি এর এটাকে কন্ট্রোল করা যায়। এটা রয়েছে মেন মাস্টার ভলিউম, এটা রয়েছে বেস টেবিল। টেবিল মানে যেটা টন আমরা সবাই বাংলায় বুঝি। তো এটা একটু বাড়ালে, মানে এভাবে আপনাকে যদি একটু কোয়ালিটি সাউন্ড চান, তাহলে এভাবে আপনাকে রাখতে হবে। এর মেন যে মাস্টারটা রয়েছে, এটা এরকম একদম মিডিল পজিশনে রাখলে তাহলে আপনি এর সাউন্ড কোয়ালিটিটা অনেকটা বেটার পাবেন, একদম কোয়ালিটি সাউন্ডে চলবে। আর এই দিকে রয়েছে এখানে আপনার হরেন সিলেক্টেডের জন্য একটি সিলেক্টেড সুইচ দিয়েছে। তো এদিকে করলে, মনে করুন আপনি হরেন চালাচ্ছেন, তাহলে এটাকে এদিকে করে দিলে হরেন চলবে, এদিকে করলে ব্যাস চলবে। তো ব্যাসের জন্য এদিকে রাখলে খুব ভালো, যাতে আপনার বক্সটা ভালো রান করবে, শুনতেও ভালো লাগবে, এর ব্যাস কোয়ালিটিটা খুব ভালো হবে। আর এখানে রয়েছে স্টেরিও টু মনো করার জন্য একটি পুশ সুইচ। তো এটা আপনাকে পুশ করলে স্টেরিও সুইচ, পুশ করলে মনো হবে, আর ওপেন থাকলে এটা স্টেরিও হবে। এখানে রয়েছে জোন A জোন Bর জন্য দুটি সুইচ দিয়েছে। মনে করুন আপনি জোন A চালাবেন, তাহলে এটা অন রাখবেন, জোন B চালালে এটা অন রাখবেন। আর মনে করুন যদি আপনি দুটোই চালান, তাহলে দুটোকেই অন রাখতে হবে। তো এভাবে রয়েছে। আর এখানে রয়েছে আপনার প্রিসেট সুইচ। এটা মনে করুন আপনার সুইচটা যদি ওভারলোড হয়, তাহলে এটা আপনাকে একবার পুশ করতে হবে, তাহলে এটা আবার অটোমেটিক রানিং পজিশনে চলে আসবে। এখানে দুটো সুইচ দিয়েছে, 20 অ্যাম্পিয়ার করে এটা রয়েছে ওভারলোড সুইচটি। এখানে ওভারলোড হলে আপনাকে এখানে সিগন্যাল দেবে, লাইটটি জ্বলবে। আর ওভারলোড যদি আপনার ঠিকঠাক মেশিন থাকে, তাহলে আপনার এই লাইটগুলো জ্বলবে না। যদি কোনো কারণে মেশিনের কোনো গন্ডগোল হয়, তাহলেও কিন্তু এখানে এটা শো করবে। আর এটা রয়েছে পাওয়ার বটম। এটা আপনি অন অফ করলে, এটা এই যে লেখাটা রয়েছে, এটা মানে আপনাকে অন রাখার জন্য এদিকে লেখাটা রয়েছে, অফ মানে নিচের দিকে অফ করলে এটা অফ থাকে। তো আসুন, আমি আগে থেকেই এর জালিটা খুলে রেখেছিলাম, যাতে আপনাদেরকে দেখাতে পারি, আর ভিডিওটা যাতে আমার লম্বা না হয়। তো সেই কারণে আমি আগে থেকেই খুলে রেখেছি, আপনাদেরকে একটু ওপেন করে দেখাচ্ছি। আসুন, এই যে দেখছেন, এর মধ্যে ভেতরে কি কি রয়েছে দেখেছেন, সবাই দেখতে পাচ্ছেন আশা করি। তো এখানে রয়েছে দুটি ড্রাইভার বোর্ড, দু সাইডে 500 + 500 করে রয়েছে, 1000 ওয়াট। তো এর মধ্যে রয়েছে আপনার টোটাল 12টি মসফেট। এদিকে লেফট সাইডে 12 পিস, রাইট সাইডে 12 পিস। 12 পিস মানে আপনি হিসাব করে চলতে পারেন, 100 ওয়াট করে ধরুন। ধরলে এদিকে আপনি মনে করছেন 600, এদিকে +600, মানে 600 + 600-র মতো বোর্ড রয়েছে, কিন্তু এর মধ্যে কোয়ালিটিটা রয়েছে। আপনি এতে ম্যাক্সিমাম আপনি 12 পিস এক সাইডে ইউনিট ইউজ করতে পারেন, 50-এর ইউনিট। আর এক সাইডে 12 পিস, মানে মিনিমাম আপনি 24 পিস যদি হরেন ইউজ করেন, তাহলে এর মধ্যে ভালো কোয়ালিটি পাবেন। এমনকি আপনি সাউন্ডটা শুনতেও ভালো লাগবে, সাউন্ডের কোয়ালিটিও অনেক ভালো কোয়ালিটি হবে, আর মেশিনের মধ্যে কোনো কিছু হবে না বা ওভারলোডও মারবে না, কারণ সেই হিসাবে করা রয়েছে। আর ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন, এটি পাওয়ার ট্রান্সফর্মার রয়েছে। এটি বড় একটি মেন ট্রান্সফর্মার, যেটা আমরা বলি, দেখতেই পাচ্ছেন কত বড় ট্রান্সফর্মারটি। আর এই সাইডে রয়েছে একটি LT ট্রান্সফর্মার। LT ট্রান্সফর্মারটাও কিন্তু অনেক বড়, আমরা দেখতে পাচ্ছি। রাইট সাইডেও একটি LT ট্রান্সফর্মার দিয়েছে, যার জন্য লোড ক্ষমতাটা অনেক ভালো। এতে টোটাল 3টি ট্রান্সফর্মার পাবেন। আর এখানে পাওয়ার সাপ্লাই ক্যাপাসিটার রয়েছে, ভালো ক্যাপাসিটারও দিয়েছে, খুব ভালো কোম্পানি, এই আউজা কোম্পানি ইউজ করে। এই ক্যাপাসিটারগুলো কিন্তু খুব একটি ব্র্যান্ডেড কোম্পানির ক্যাপাসিটার, বুঝতেই পাচ্ছেন। আর এই ক্যাপাসিটারে কিন্তু লোড ক্ষমতাও খুব ভালো। আর এখানে রয়েছে ব্রিজ রেকটিফায়ার দিয়েছে, টোটাল 3টে রেকটিফায়ার দেওয়া রয়েছে। 3টে রেকটিফায়ার দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে, এই সাইডেও 3টে রেকটিফায়ার দেওয়া রয়েছে। খুব ভালো কোয়ালিটি করেছে, দেখতেই পাচ্ছেন।
আর হর্নের জন্যে এখানে দেওয়া রয়েছে দুটি লোড রেজিস্ট্যান্স, 16 ওহমের লোড রেজিস্ট্যান্স রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পিছনে আউটপুট সেকশানে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। এই যে দেখছেন এখানে ইনপুট সেকশান রয়েছে, একটু ভালো করে বুঝতেই পাচ্ছি না, আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন এই দুটো হচ্ছে ইনপুট সেকশান, এই দুটোতে দিলে আপনার একটু সাউন্ড কোয়ালিটিটা অনেক বেশি হবে। আর এখানে দুটি দিয়েছে ইনপুট সেকশান, এখানে দিলে একটু সাউন্ড কোয়ালিটিটা কম হবে। আর এখানে আপনার আউটপুট রয়েছে। এই যে নিচে দেখছেন এটি ব্যাটারি লাইন রয়েছে, 36 ভোল্ট ডিসি ব্যাটারি লাইন। আর এখানে রয়েছে এলটি লাইন 70 ভোল্ট প্লাস কমন রয়েছে প্লাস 100 ভোল্ট। আর এখানেও রয়েছে, এর নিচে রয়েছে আপনার 4 ওহম 8 ওহম কমন, রাইট সাইডেও 4 ওহম 8 ওহম কমন। তো দেখতেই পাচ্ছেন মেশিনের কোয়ালিটিটা খুব ভালো। তো ভিডিওটি আর আমি বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।